من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وقائدنا وقدوتنا محمد صلى الله عليه وعلى آله ومن سار على نهجه واقتفى بأثره واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إنكم ستحرصون على الإمارة وستكون ندامة يوم القيامة فنعم المرضعة وبئست الفاطمة. رواه البخاري. الحمد لله, প্রশংসা, গুণগান, হামদ ও থানা, আরাধনা ও উপাসনা সব সেই রব্বুল ইজ্জতের জন্য খাস ও মখসুস, যার খাস মেহেরবানিতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, যেই ধর্ম ব্যতীত অন্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, তথা ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করা, অটল থাকার, আমলের প্রয়াস চালিয়ে যাওয়ার সুযোগ লাভ করতে পেরেছি, সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা সর্বদাই শুকর আদা করব। এখনো অন্তর খুলে পড়ে নেই, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বদাই, সর্বাবস্থাতেই আমাদের প্রিয় রাসূল, আমাদের কুদওয়া, আমাদের উসওয়া, আমাদের নেতা, আমাদের আদর্শ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, পবিত্র কালামে পাকের সূরাতুল কাসাসের 83 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে নেতৃত্ব সম্পর্কে, নেতৃত্বের লোভ সংবরণ করা অথবা এগুলো কি কখনো চেয়ে নেওয়ার জিনিস, এ সম্পর্কে আমাদের ইসলাম কি বলে একটু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইসলাম এমন একটি ধর্ম, তিবয়ানান লিকুল্লি শাই, এর মাঝে সব খুঁজে পাবেন, আমরা খুঁজে পাই না, কারণ আমাদের এ টু জেড কোরআন থেকে দূরে। ছোটবেলায় যা পড়েছে কোরআন থেকে দূরে, উচ্চ মাধ্যমিকে যা পড়েছে কোরআন থেকে দূরে, এরপরে আপনার সেকেন্ডারি বলেন অথবা কলেজ লেভেল, ইউনিভার্সিটি বলেন, সবই কোরআন থেকে দূরে। যার কারণে আমরা কোরআনে এগুলো খুঁজে পাই না সমাধান। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে না, হিজরা এবং ট্রান্সজেন্ডার এটাকে তারা পরখ করতে পারে না, অথচ ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, অথচ মাদ্রাসার ছোট ছোট ছাত্রগুলো এগুলো বুঝে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিষয়গুলো বিস্তারিত ভাবে উল্লেখ করেছেন। যেটুকু ইঙ্গিত দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা বিশ্লেষণ বলে গেছেন। কাজে ইমারা, নেতৃত্ব, দায়িত্ব, এটা এমন একটি বিষয় যে বিষয়ের প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তৈরি করে দিয়েছেন। লোভ এটা অন্যরকম, এটার পাওয়ারও বেশি এবং এটার কি লোভ থাকে একদম মৌতের আগ পর্যন্ত। এমনকি অনেকে চিন্তা করি মৌতের পরে যাতে আমার গোষ্ঠীগতির মাঝে কি এই নেতৃত্বটা রয়ে যায়, অথচ কোশ্চিন কালেও কিন্তু খানা পিনা এগুলোর লোভ এত লম্বা থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিরা
তাদের মাঝে যাতে কোশ্চিনকালে নেতৃত্বের লোভ না থাকে, নিজে বড়ত্ব, সবার উপরে থাকবো, বড় হব, বড় পদবি আমার হবে, আমার নাম ডাক সুনাম ছড়িয়ে যাবে পুরা বিশ্ব জুড়ে, যাদের মাঝে থাকবে তারা মুমিনের গুণাবলী থেকে অনেকটাই দূরে। সূরাতুল কাসাসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তিলকা দারুল আখিরাহ, পরকালের সেই ঘর মানে জান্নাতের ঘর। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, আমি কাদের জন্য করব জানো? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, তাদের জন্য আমি সেই জান্নাতকে তৈরি করে রেখেছি যারা উলু, আলা মানে কি উপরে ওঠা, আলা কুল্লি শাই, উলুউন মানে উপরের দিকে ওঠা, সমাজের মাঝে আমার মাথাটা উপরে থাকবে, সবার থেকে আমি একটু কি সম্মানিত স্থানে থাকব, নেতৃত্বে আমি থাকব, এরকম চিন্তা চেতনা যাদের মাঝে থাকবে, লা ইউরিদুনা উলুওয়া, যারা এগুলো চায় না, না আমার নাম যেই কাতারেই থাকুক, আল্লাহ আমার আমলে সন্তুষ্ট আছেন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমার আমল হচ্ছে কিনা, এই চিন্তা চেতনা যাদের মাঝে থাকবে তারাই জান্নাতের অধিবাসী হতে পারবে। ওয়ালা ফাসাদা, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, এবং সমাজে তারা ফিতনা ফাসাদও করে বেড়ায় না। ফিতনা ফাসাদ বলতে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই যেগুলো হচ্ছে আমাদের সমাজে, উলু এবং ফাসাদ দুটাই আছে আমাদের দেশে। অধিকাংশ মানুষ, অধিকাংশ না যদি বলি সবাই, ভুল হবে না, যারা নেতৃত্বের আসনে যেতে চায় দুটো গুণ তাদের মাঝে আছে। নেতৃত্বে গিয়ে কি করবে? ফাসাদ করবে, টেন্ডারবাজি বলেন, অবৈধভাবে সম্পদ আত্মসাৎ করেন, অন্যায়ভাবে নিজের লোকদেরকে বিভিন্ন স্থানে সেট করা বলে, ইত্যাদি ইত্যাদি গুলো। তো এই দুটো গুণ, গুণ বলা যাবে না, দুটো দোষ যাদের মাঝে আছে, তারা সমাজে নেতৃত্ব দিলে সেই সমাজ কশ্চিনকালেও কামিয়াবি অর্জন করতে পারবে। যেহেতু তারা জান্নাতের অধিবাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত দোষগুলোকে কি কোরআনে কারীমে উল্লেখ করতেছেন। কাজে আমাদের চিন্তা চেতনায় থাকতে হবে যে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কি চান, তার বান্দা হয়ে থাকবো, তার দাস হয়ে থাকবো, তার ইবাদত বন্দেগীতে সময় কাটাবো, রাসূলের তরিকায় চলার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। উনি বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, সহিহ হাদিস, ইন্নাকুম সাতাহরুসুনা আলাল ইমারা, তোমরা নেতৃত্বের জন্য কি খুব উৎসাহী হয়ে থাকো, তোমাদের আকাঙ্ক্ষা অনেক, প্রত্যেকেই এক একটা করে পদবি পেতে চাও। ওয়াসাতাকুনু নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, আর এই নেতৃত্বটা, এই পদবিটা নাদামা, লজ্জার কারণ হবে, তিরস্কারের কারণ হবে, অপমান জিল্লতের কারণ হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফানি'মাল মুরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ অনেকগুলো হাদিস আছে, অল্প অল্প করে বলবো, সময় কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, হাদিসটি মুত্তাফাকুন আলাইহি রয়েছে, সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিমেও আছে। লান, অন্য riwayate আসছে লা, কোশ্চেন কালেও না, আরেকটা অর্থ হলো না, দুটাই না বোঝাক। লান মানে কোশ্চেন কালেও না, আরেক জায়গায় যেখানে লা আসছে মানে না। লান অথবা আও লা নাস্তামিলু আলা আমালিনা মান আরাদাহু, আমরা ওই ব্যক্তিকে কোশ্চেন কালেও আমাদের কাজে খাটাই না, তাদেরকে দায়িত্বে দেই না যারা আমাদের কাছে কি চায়, সেই জিনিসটা চায়। কারণ যখনই চাইবে তখনই বুঝবে তার ভিতরে অন্য কোনো উদ্দেশ্য আছে, ব্যক্তিগত কোনো স্বার্থ আছে, যে স্বার্থের জন্য কি সে এটা চাচ্ছে। নেতৃত্বের লোক অথবা অর্থনৈতিক কোনো কেলেঙ্কারি, অথবা সামাজিক প্রভাব বিস্তার করা, অথবা নিজের স্বার্থ চরিতার্থ করা, অনেক কিছুই থাকতে পারে। উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ যার ব্যাখ্যা বলেছেন যে না, যারা চায় তাদেরকে আল্লাহ রাসূল দেন না। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণনা করেন,
তিনি বলতেছেন এই হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। আমরা অনেক সময় অনেক হাদিস খুঁজে পাই না, ছোট ছোট মানে আপনার হাদিসের অপরিচিত কিছু কিতাবের নাম থেকে কি নিতে হয়, কিন্তু সব হাদিসগুলো সহিহ বুখারী এবং মুসলিমে আছে, সবচেয়ে প্রসিদ্ধ কিতাব। এবং যেই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আ'লা তাবাকা, মানের দিক থেকে সবচেয়ে উচ্চ মানের হাদিস এগুলো। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহর রাসূল একদিন বললেন, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা, হে আব্দুর রহমান ইবনে সামুরা, লা তাসআলিল ইমারা, কোশ্চিন কালো দায়িত্ব, নেতৃত্ব কোশ্চিন কালো চাইবে না কারো কাছে। ফাইন্নাকা ইন উ'তিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহি, যদি তোমার চাওয়ার কারণে সেই দায়িত্ব তোমাকে দেওয়া হয়, চাওয়া মানে কি কারো কাছে গিয়ে চাইলেন না, গ্রুপিং করা, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কি সিন্ডিকেট তৈরি করা, একটু প্যানেল তৈরি করা, মানে আমার মাঝে যাতে থাকে, আমি তোমাকে ওই দায়িত্ব দেবো, তুমি আমাকে এই দায়িত্ব দিবে, আমি তোমাকে ওইটা দিব, তুমি আমাকে এটা দিবে, ইত্যাদি। তাহলে যে কোনো ভাবেই হোক আগ্রহ প্রকাশ করা, উকিল চাইলেই, তাহলে মনে করো তোমাকে সেই কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবে না। অনেকেই বলে না যে সব করে নিলি যেহেতু দরনিক কর, দেখি না করেছে জোর করে নিছে, তখন মুরব্বীরা বলে আচ্ছা তুই কর দেখি কদ্দুর পারস, মানে আমি কি আর সহযোগিতা তত করবো না, দেখি করে দেখা। তো ওইরকম ব্যাপারটা, উকিল চাইলেই এত সব তোমার, ঠিক আছে নাও। ওয়াইন উ'তিতাহা আন গায়রি মাসআলা, চাও না, কিন্তু সমাজের মানুষ জানে তুমি যোগ্য, সমাজের মানুষ জানে তোমাকে কাজে দিলে, দায়িত্ব দিলে তাদেরকে উপকারে আসবে, তারা তোমাকে দিয়ে দিয়েছে। উ'ইনতা, তাহলে কি উ'ইনতা আলাইহি, মানুষের দোয়া আছে তোমার, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সাহায্য সহযোগিতা থাকবে তোমার জন্য, সহযোগিতা পাবে রবের তরফ থেকে। হাদিসটি সহিহ এবং সহিহ বুখারীতে এবং মুসলিমে রয়েছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। একদিন আল্লাহর রাসূল আমাকে বলতেছেন, ইয়া আবু যর, হে আবু যর, ইন্নী আরাকা দাঈফা, আমি তোমাকে দুর্বল মনে করি। নেতৃত্ব নিলাম বা দিলাম, দেওয়ার পরে যে এই দায়িত্ব পালন করার জন্য যতটুকু হিম্মতের দরকার, যতটুকু কঠোরতার দরকার অথবা বুদ্ধি বিচক্ষণতার দরকার, সেটা তোমার মাঝে হয়তো নেই। আরাকা দাঈফা, আমি তোমাকে দুর্বল মনে করি। ওয়া ইন্নী উহিব্বু লাকা মা উহিব্বু লিনাফসি, আর আমি তোমার জন্য তাই পছন্দ করি আমার নিজের জন্য কি যা পছন্দ করি। তাকে নসিহত করতেছেন আল্লাহ রাসূল, মানে তার যে না, তোমাকে আমি পছন্দ করি এবং আমি যেটা পছন্দ করি তুমিও ওরকমই থাকো। ফালা তাআম্মারান্না আলা ইসনাইন, কোশ্চিন কালেও, নুনে তাকিদ, লা তাআম্মারান্না আলা ইসনাইন, দুইজন মানুষের উপর কোশ্চিন কালেও কি নেতৃত্ব দিবেন, আমির হবে না, অনেক ঝামেলার কাজ এটা। ওয়ালা তুওয়াল্লায়ান্না মালা ইয়াতীমিন, আর আরেকটা নসিহত করি, ইয়াতিমের মালে কোশ্চেন কালো, মানে ইয়াতিমের মালের দায়িত্ব নিতে চাবে না। অথচ আমাদের প্রত্যেকেরই কি এই দুইটার প্রতি লোভ বেশি, সবচেয়ে কি এই দুইটার প্রতি লোভ বেশি। আত্মীয় স্বজন, ভাই ভাতিজা ভাগিনা যদি খারাপ কোনোদিন ইয়াতিম হয়ে যায়, কত কদর তার। হ্যাঁ, আল্লাহ রাসূল নিষেধ করলেন, খুব আগ্রহ দেখাচ্ছে, কিছুদিন পরে তার ওই যে মান আরা ইউরিদু লিমাসলাহাতিহি, তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে। ওয়া আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন, বলতু আলা তাস্তামিলুনি, আমি একদিন আল্লাহর রাসূলকে বললাম, আল্লাহ রাসূল আমাকে কাজে লাগাতে পারেন না, আলা তাস্তামিলুনি, আমার কোন একটা কাজ দিয়েন, একটু কাজে লাগিয়ে দেন। ফাদারাবা বিয়াদিহি আলা মানকিবি, আল্লাহ রাসূল তার হাত দিয়ে আমার কাঁধে মারলেন, এভাবে মারলেন। থুম্মা ক্বাল, তারপর বলতেছেন, ইয়া আবু যর ইন্নাকা দাঈফুন, আবু যর বা আবু যর আমরা যেটা বলি,
হরফে নিদার কারণে কি হয়ে গেছে? আবা হয়ে গেছে। তো আবু যার, ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানাহ, এটা একটা বিশাল বড় একটি আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, আর কিয়ামতের দিন এটা কিন্তু একটা অপমানের একটা কারণ, লজ্জিত হওয়ার একটি কারণ। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা ওয়া আদ্দাল্লাযী আলাইহি ফিহা, তবে যদি কেউ এটা তার হক, ওই যে বললাম 10 জনে দিয়েছে, অথবা অন্য কোনো কারণে সে দায়িত্ব নিয়েছে, সেটা পরে বলবো কখন দায়িত্ব নেওয়া যাবে, সেটারও কি প্রমাণ আছে কিনা কোরআন হাদিস থেকে। ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, না, সুন্দরভাবে সেই দায়িত্ব সে নিয়েছে এবং সেই দায়িত্ব কি সে পালন করেছে। এটাও সহিহ মুসলিমের হাদিস। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া রাজুলান মিন বানি আম্মি, আমি এবং আমার গোত্রের 2 জন লোক আল্লাহর রাসূলের কাছে প্রবেশ করলাম, মানে আল্লাহর রাসূলের মাজলিসে আমরা গেলাম। ফাকালা আহাদুহুমা, এখানে 2 জনের একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিরনা আলা বা'দি মা ওয়াল্লাত আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো অনেক দায়িত্ব দিয়েছেন, অনেক পাওয়ার দিয়েছেন, বা অনেক ওখান থেকে কিছু দায়িত্ব আমাদেরকে কি করেন, কোন একটা দায়িত্ব দেন। ওয়াকাল আল-আখার মিছলু যালিক, দ্বিতীয় আরেকজন ওইরকমই বলতেছে, আল্লাহর রাসূল আমাকে একটা দায়িত্ব দেন, আমাদের দেশে যেরকম টেন্ডার নেয়, আমি কাজ করে দিব, সরকারি কাজ আমি করে দিব, তো দেন, আমাকে দেন। বলে ইয়াদু বিল্লাহ, কিন্তু সাহাবীদের মাঝে তো এরকম কিছু ছিল না। আমাদের মতো কি মানে নিয়তিত চুরি করা, যদি চুরি না করলাম তাহলে যাবো কি জন্য, এত টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, বাপের দেওয়া সম্পত্তি বিক্রি করে। কিন্তু তারা শুধুমাত্র কি একটু দায়িত্ব চেয়েছিলেন। فقال إنا والله لا نولي هذا العمل أحدا سأله, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর কসম, আমরা তাদেরকে এই দায়িত্ব দেই না যে এই দায়িত্ব চায়, অথবা আও আহাদান হারিস আলাইহি, অথবা ওই ব্যক্তিকেও দায়িত্ব দেই না যে এটার প্রতি কি তার খুব আগ্রহ, আকাঙ্ক্ষা তার, যে একটা পদ পেতাম, একটা দায়িত্ব পেয়ে যেতাম, ইত্যাদি ইত্যাদি। এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। আলোচনা করতেছিলাম নেতৃত্বের বিষয়গুলো নিয়ে। যদিও এটা রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃত্ব সম্পর্কে আল্লাহ রাসূল বিশেষভাবে বললেন, এর সাথে সাথে আমরা যে কোনো দায়িত্বকেও কি আমরা এর উপর কিয়াস করতে পারি, কারণ সেটাও দায়িত্ব, এটাও একটা দায়িত্ব। ইমাম আল উযমা, ইমাম আস-সুগরা, ছোট ইমামতি আর বড় ইমামতি, কিন্তু ইমামতি মানে নিজে নেতা হওয়া যে একটি দায়িত্ব, মাসউলিয়া, সেই বিষয়ে আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়েছেন। হাদিসগুলো যে শুনলাম আমরা, কোরআনের আয়াত যেগুলো পড়লাম, এখান থেকে মনে হচ্ছে যে না, কোশ্চিন কালেও এই সমস্ত দায়িত্ব চাওয়া যাবে না, চাওয়া ঠিকও না, এবং চাওয়াটা কি ভালো কাজও না। এই হাদিসগুলোর উপর আমল করলে আমাদের আলেম ওলামারা বাংলাদেশের মাটিতে বিশেষ করে খুব আমল করতেছে, কোন জায়গায় তারা দায়িত্ব নিতে রাজি না। যার কারণে এখন আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে দেখবেন সবচেয়ে সমাজের অপরাধী যারা, তারা দেখবেন সেই আসনে। 2-4টা খুন খারাপি টেন্ডারবাজি না করলে তো তার কি কোনো র্যাঙ্কই ওঠে না। হ্যাঁ, ক্যাডার না থাকলে তার কোনো মূল্যই নেই। যে যত বেশি চুরি করতে পেরেছে, সরকারি সম্পদ আত্মসাৎ করতে পেরেছে, 2-4-5-10টা মার্ডার করতে পেরেছে, তার কি কদর বেশি আমাদের সমাজে, রাজনৈতিক ময়দানে। তাকে আমরা কি নেতৃত্বের আসনে বসিয়ে দিচ্ছি, আর আলেম ওলামারা কি এই সমস্ত হাদিসগুলোকে মনে রেখে নেতৃত্ব থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে। তার মানে তারা যে নেতৃত্ব চায় না, চায় বিভিন্ন অন্যান্য ছোট ছোট সেক্টরে। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একদিকে যেরকম নিষেধ করেছেন, আবার এটা কোন কোন জায়গা আপনাকে দায়িত্ব চেয়েও নিতে হবে। যখন দেখবেন এখানে কেউ নেই,
দায়িত্ব যারা পালন করতেছে আপনি নিশ্চিত জানেন আপনার থেকে সবগুলো কি কমজোর, অযোগ্য, ফাসিক, ফাজের, বেদীন। সেখানে আপনাকে দায়িত্ব চেয়ে নিতে হবে। তারও প্রমাণ আছে, প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজআলনি ইমামা কওমি, আল্লাহ রাসূল আপনি আমাকে আমার কওমের ইমাম বানিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, আনতা ইমাম, ঠিক আছে যাও, আমি তোমাকে তোমার কওমের ইমাম বানিয়ে দিলাম। যে আল্লাহ রাসূল না করলেন সে আল্লাহ রাসূল আমার এই সাহাবীকে দিলেন। তার মানে যেখানে লোক আছে, অনেক নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে, যোগ্যতা সম্পন্ন লোক আছে, সেখানে আপনার ভূমিকা হবে এই হাদিসগুলো। গত জুমাতে আলোচনা করেছিলাম ইয়ারমুকের যুদ্ধে যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ মৃত্যুর মুখে ঢলে পড়তেছেন, পানি পান না করে আরেকজনকে পাঠালেন যে না তার কাছে দাও। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর এবং উমরের মাঝে হয়েছিল আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে। আবু বকর কয়, উমর তুমি দায়িত্ব নাও। উমর বলে, আবু বকর আপনি দায়িত্ব নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকা অবস্থায় অথবা কোথাও গেলে আপনাকে ইমামতের দায়িত্ব দিতেন। যেহেতু আমরা দ্বীনের দায়িত্ব আল্লাহ রাসূল আপনাকে দিয়েছেন, দ্বীনের বেলায় আপনাকে আমরা ইমাম মেনে চলতে পেরেছি, তাহলে কেন দুনিয়ার বেলায় মানব না? জোর করে তার হাত টান দিয়ে হাতে ধরে কি বায়াত করে ফেলেন। ইতিহাস পড়ুন। আর আমরা সিন্ডিকেট তৈরি করি, দৌড়াদৌড়ি পারি, কোন জায়গায় গিয়ে কাকে ধরলে কিভাবে ধরলে কি দায়িত্বটা আমাদের কাছে থাকবে, অন্যের কাছে না যাবে, অথবা নিজেরা নিজেদের কাছে এটা কুক্ষিগত করে রাখতে পারবো। ওয়ালিয়াযু বিল্লাহ। শয়তান কতটা আমাদের উপর কি কবজা করে ফেলেছে। কোরআন হাদিস পড়ি কিন্তু আমল করার কি মন মানসিকতা আমাদের মাঝে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই জন্য এই হাদিসগুলো বলে দিয়ে গেছেন। আমরা যদি নিয়মিত পড়তাম, আমরা যদি চর্চা করতাম, তাহলে আমাদের মাঝে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ বাস্তবায়িত হতো। ইউসুফ আলাইহিস সালাম তার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন সূরা ইউসুফে 55 নম্বর আয়াতে, ইজআলনি আলা খাবাইনিল আরদ। বলেননি উনি তৎকালীন যুগে মিশরের বাদশাকে আজিজকে যে না এই কোষাগারের দায়িত্ব আমার কাছে দেন। কারণ উনি বুঝতে পেরেছেন যে এক ঝামেলা আসতেছে, ওনার থেকে ভালোভাবে কেউ এই পরিচালনা করার মানুষকে দুনিয়াতে নেই। কাজে এই সমস্ত ফাসাকা, ফাজারা, বেদিন, ফাসেক, ফাজের লোকদের কাছে ছেড়ে দিলে আরো ফাসাদ হবে, আরো নষ্ট হবে। সেখানে উনি চেয়ে দায়িত্বটা নিয়েছিলেন। কাজেই আমরা যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যোগ্য মানুষ আছে কিন্তু দিতে চাচ্ছে না সমাজ, সেখানে আবার সব ফেলে দিয়ে চলে আসবেন, এটাও ইসলাম বলে না জানা। সেখানে একটু কি দায়িত্ব নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেওয়া নির্দেশনা অনুযায়ী দুনিয়াবী জীবন যাপন করার তৌফিক দান করুন। আমাদেরকে শুধুমাত্র দুনিয়াবী নয়, দুনিয়া এবং আখিরাত দ্বীনি জীবন যাপনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া খাতিআতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।